সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালি উপজেলার যমুনার ডান তীরে ব্যাপক ভাঙনের কবলে পড়েছে কয়েক বছরে। ভাঙন রোধে 6.5 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে তা শেষ না হওয়ায় আতঙ্কে নদী তীরের বাসিন্দারা। তবে বর্ষা মৌসুমের আগেই বাঁধের বেশিরভাগ কাজ শেষ হবে বলছে কর্তৃপক্ষ। প্রতিবছর যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় শাহজাদপুর উপজেলার এনায়েতপুরের জালালপুর, ব্রাহ্মণগ্রাম, ঘাটাবাড়ি, হাটপাচিল সহ আশপাশের কয়েকটি গ্রাম। এরই মধ্যে নদীতে বিলীন ওই এলাকার বহু বসতভিটা, রাস্তাঘাট সহ ফসলি জমি। তাই বর্ষা মৌসুমে দুশ্চিন্তায় থাকতে হয় নদীপাড়ের বাসিন্দাদের। নদীর ডান তীরে 6.5 কিলোমিটার বাঁধ নির্মাণে কয়েক বছর আগে একটি প্রকল্প নেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে শেষ হয়নি তা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। কাজ যদি না হয় বর্ষায় তাহলে আবার ভাঙ্গা বিলান হবে। চট্টা কাইটে যদি ক্যালেন তৈরি করে আপনার যদি একটা কসবাত করে দেওয়া হইতো, অনেক এলাকার মানুষ হয়তো আরো টেকসই হইতো এই বাঁধটা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে অগ্রগতি ভালো, বর্ষার আগেই শেষ হবে কাজ। আমাদের কাজের প্রায় 85-87% কাজ শেষ। আমরা আশা করছি যে বিগত সময় যে বর্ষা মৌসুম আসার আগে আমরা সম্পূর্ণ কাজ শেষ করতে সক্ষম হব। পুরো প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্লেসিং কাজ মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। ডাম্পিং কাজ চলমান আছে। আমরা হয়তো 1-1.5 মাসের ভিতর ডাম্পিং কাজটা আমরা একটা পর্যায়ে নিয়ে যাব, যাতে নদী ভাঙ্গনে ওই এলাকাটা আর ক্ষতিগ্রস্ত না হয়। এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম থেকে হাটপাচিল পর্যন্ত বাঁধ নির্মাণে খরচ ধরা হয়েছে 650 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।